কম্পিটিটিভ বাংলায় সকল বন্ধুকে স্বাগত। আশা করছি প্রত্যেকেই তোমরা ভালো আছো। তো এর আগে অলরেডি আমি দুটো চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। এক হচ্ছে সংখ্যাতত্ত্ব আর ২ নম্বর হচ্ছে ভগ্নাংশ। তো যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি তাদের আমি প্রত্যেককেই বলবো প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য। এবং যাদের আমাদের চ্যানেলটি ভালো লাগবে তারা প্রত্যেকেই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে চ্যানেলটিকে বন্ধুদের কাছে, এবং আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে? তো চলো আজ আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে এলসিএম এবং এইচসিএফ। তো যেটার বাংলা হচ্ছে লসাগু এবং গসাগু। লসাগু এবং গসাগু সম্পর্কে প্রত্যেকেরই অল্প বিস্তর জ্ঞান আছে, তবুও আমি প্রথম থেকে তোমাদের চ্যাপ্টারটা বেসিক থেকে শুরু করব। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ধরো তোমার দেওয়া আছে ১, ২, ৩, ৪। এই সংখ্যাগুলোর যদি আমাদের লসাগু বের করতে দেয় সেক্ষেত্রে আমরা কি করব? এলসিএম যদি বের করতে দেয় তো সেক্ষেত্রে আমরা কি করব? এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তা এর যদি এলসিএম বের করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব? সংখ্যাগুলো এভাবে লিখব। তা এটা কি দিয়ে বিভাজ্য হবে দেখতে হবে। তা সেক্ষেত্রে আমাদের যাবে হচ্ছে ২ দিয়ে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তো সেক্ষেত্রে আমাদের এটা আসবে ১, ১, ৩, ২। তাহলে এর এলসিএম হবে আমাদের ২ গুণিত ১ গুণিত ১ গুণিত ৩ গুণিত ২ মানে ১২। এবার যদি এটার আমাদের গসাগু বের করতে দিত তো গসাগু বের করতে গেলে কি করতে হয়? গরিষ্ঠ সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক এগুলোর মধ্যে দেখো একমাত্র একই কমন। ১ ইন্টু ১ মানে ১ হয়, ২ ইন্টু ১ মানে ২, ৩ ইন্টু ১ মানে ৩, ৪ ইন্টু ১ মানে ৪। তো এগুলো সবের মধ্যে কমন হচ্ছে আমাদের ১। তাহলে ১ দিয়েই বিভাজ্য হবে। তাহলে সেক্ষেত্রে আমরা গসাগু কি লিখব? গসাগু হচ্ছে আমাদের ১। ঠিক আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 1। তো এই বেসিক কনসেপ্টটা আশা করছি প্রত্যেকেই তোমরা জানো। এবার আমরা বেশ কিছু ফর্মুলা দেখে নেব যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো সেগুলো শুরু করা যাক। ধরো তোমায় দেওয়া আছে দুটি সংখ্যা এ এবং বি। ধরো তোমায় দুটি সংখ্যা দেওয়া আছে এ এবং বি। এর গুণফল যদি বের করতে দেয় সেক্ষেত্রে আমরা কি করব? একটা ফর্মুলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল ইজ ইকাল টু আমাদের গসাগু ইন্টু লসাগু। দুটি সংখ্যার গুণফল ইজ ইকাল টু হচ্ছে আমাদের গসাগু ইন্টু লসাগু। তো এটা একবার এক্সাম্পল হিসাবে দেখে নেওয়া যাক আমাদের। ধরো এ এবং বি দেওয়া আছে এখানে আমাদের। ঠিক আছে? এ এবং বি দেওয়া আছে। এ আর বি এর এলসিএম কত? এ আর বি এর এলসিএম হচ্ছে আমাদের এ বি। আর এইচসিএফ কত? 1। এবার দুটি সংখ্যার গুণ করলে দেখো আমাদের আসবে এ ইন্টু বি। আর এইচসিএফ এবং এলসিএম গুণ করলে দেখো আমাদের এ বি আসছে। তাহলে এদিকটাও হচ্ছে আমাদের এ বি, এদিকটাও আসছে আমাদের এ বি। এটুকু সবার কাছে ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। দুটি সংখ্যার যদি গুণফল বের করতে বলে তাহলে সেক্ষেত্রে সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু হচ্ছে সেই সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে? এবার ধরো তোমার পরীক্ষায় কোশ্চেন দেওয়া আছে যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে। ধরো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আমায় ২৪। সংখ্যাটির গসাগু হচ্ছে দেওয়া আছে তোমার কাছে ২। তাহলে লসাগু কত? গসাগু যদি ২ দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে লসাগু কি করে বের করব? সেক্ষেত্রে সংখ্যা দুটির গুণফলকে আমরা ২ দিয়ে ডিভাইড করব। তাহলে দেখো লসাগু চলে আসবে আমাদের ১২। ও উল্টোটাও থাকতে পারে। যদি আমাদের এটা দেয়া থাকলো যে লসাগু ২ এর জায়গায় যদি দেয়া থাকলো আমাদের লসাগু দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমাদের গসাগু বের করতে বললে কি করব? আমরা সংখ্যা দুটির যে গুণফল আছে তাকে আমরা লসাগু দিয়ে ভাগ করব। সেক্ষেত্রে আমরা গসাগু পেয়ে যাব। ঠিক আছে? তো এটা আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার।
তো এই ফর্মুলাটা তোমাদের মনে রাখতে হবে। সেকেন্ড বিষয়ে যাই। ধরো তোমার দেওয়া আছে দুটি সংখ্যার যোগফল। তোমায় যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এবং সংখ্যাটির গসাগু দেওয়া আছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, আর গসাগু দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে যদি তোমায় বলে সংখ্যা দুটির অনুপাতের পদগুলির যোগফল কি হবে, সেক্ষেত্রে তোমরা কি করবে, অনুপাতের পদগুলির যোগফল বের করার জন্য করবে সংখ্যা দুটির যোগফল ভাজিত HCF ইজ ইকাল টু হচ্ছে আমাদের সংখ্যা দুটির অনুপাতের পদগুলির যোগফল। পদগুলি যেগুলো থাকছে সেটার যোগফল। ঠিক আছে, ওকে, এটা আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। এবার এটার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরো তোমায় দেওয়া আছে একটা সংখ্যা হচ্ছে 2 আর একটা সংখ্যা হচ্ছে আমাদের 6। এই দুটো যোগফল কত, 8। এই দুটোর গসাগু কত, 2। তা 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, দেখো বেরোবে আমাদের হচ্ছে 4। এবার সংখ্যা দুটি অনুপাতের পদগুলি, ধরো একটা সংখ্যা ধরো দেওয়া আছে আমাদের 2 আর একটা 6, তাহলে এটাকে ভাঙলে কত দাঁড়াবে, 1:3। দেখো তো এই দুটো যোগ করলে 4 আসছে কিনা, অবভিয়াসলি 4 আসছে, তাহলে অনুপাতের পদগুলোর যোগফল আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার একটা বিষয় হচ্ছে, ধরো দুটি সংখ্যার অনুপাতের পদগুলি গুণফল দেওয়া আছে। দুটি সংখ্যার অনুপাতের পদগুলির যদি গুণফল দেওয়া থাকে, অনুপাতের পদের গুণফল দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব, আর তোমায় দেওয়া আছে কি সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। সেক্ষেত্রে আমরা কি করব, অনুপাতের পদের গুণফল মানে হচ্ছে সংখ্যা দুটির গসাগু ইন্টু সংখ্যা দুটির লসাগু। ঠিক আছে, এবার ধরো তোমার অনুপাত দেওয়া আছে, এখানে যে এক্সাম্পলটা ছিল সেটাই আমরা নিই। অনুপাতের পদের গুণফল কত আছে, 1:3, 1:3। এবার দেখো এই দুটোর HCF কত আসছে, 1 আর 3-এর HCF হচ্ছে আমাদের 1, আর LCM কত আসছে, 3। তাহলে আমাদের সূত্রটা মিলল তো, সংখ্যার অনুপাতের পদগুলির গুণফল ইজ ইকাল টু গসাগু ইন্টু লসাগু। তাহলে এটা মিলল আমাদের, ওকে। এবার ধরো তোমায় দেওয়া আছে দুটি সংখ্যার লসাগু আর গসাগু, তাহলে সংখ্যা দুটি অনুপাতের পদগুলির গুণফল কিভাবে বের করব। তোমাদের যদি লসাগু দেওয়া থাকে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, তাহলে অনুপাতের পদের গুণফল তোমরা অবভিয়াসলি বের করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের মেনলি ফার্স্টে দেখতে হবে কি, যে যদি আমাদের কাছে গসাগু এবং লসাগু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কগুলির গুণফল কিভাবে বেরোচ্ছে সেটা জানতে পারবো। অনুপাতের পদের গুণফল মানে কি, HCF এবং ইন্টু LCM। ঠিক আছে, এবার ধরো দেওয়া আছে যে দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, তাহলে দুটি সংখ্যার লসাগু বের করার নিয়মটা কি হচ্ছে, আমাদের গসাগু ইন্টু সংখ্যা দুটির অনুপাতের পদগুলির গুণফল, সংখ্যা দুটির অনুপাতের পদগুলির গুণফল। ঠিক আছে, এই কটা ফর্মুলা তোমাদের একটু মনে রাখতে হবে। যদি
তোমাদের মনে হয় যে মনে রাখতে পারবো না, সেক্ষেত্রে তোমরা প্রসিডিওরটা মনে রাখবে, অবভিয়াসলি তোমরা করতে পারবে। ঠিক আছে, আর একটা টাইপ দেখে নেবো। আমাদের কিছু ক্ষেত্রে থাকে ভগ্নাংশের গুণফল বা ভগ্নাংশের গসাগু লসাগু, সেগুলো বের করার নিয়মটা আমরা দেখে নেবো। তাহলে আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে ভগ্নাংশের বা ফ্র্যাকশনের গসাগু এবং লসাগু। ভগ্নাংশের গসাগু এবং লসাগু, তো এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার নিয়ম হচ্ছে, ধরো ভগ্নাংশের ক্ষেত্রে ধরো তোমার দেওয়া আছে 1/3, 1/4, 1/5, এইরকম যদি একটা ভগ্নাংশ দেয়া থাকে তোমাদের কাছে, বা অন্য কোনো ভগ্নাংশ ধরো দেওয়া আছে, তা সেক্ষেত্রে তোমরা ভগ্নাংশটির লসাগু বা গসাগু কি করে বের করবে? যেটা আমাদের বলবে, যদি আমাদের এলসিএম বলে সেক্ষেত্রে আমরা এলসিএমটা লবের ক্ষেত্রে ফোকাস করব। যদি আমাদের এইচসিএফ বলে সেক্ষেত্রে আমরা এইচসিএফটা লবের ক্ষেত্রে ফোকাস করব। ঠিক আছে, তাহলে যদি আমাদের এলসিএম বের করতে বলে তাহলে কি করব? আমরা লবগুলির লসাগু করব বা এলসিএম করব। আর যদি তোমাদের আর নিচেরটার কি করব? হরগুলোর গসাগু, হরগুলির গসাগু করব। আবার ধরো তোমায় দেওয়া আছে যে ভগ্নাংশের গসাগু বের করো, সেক্ষেত্রে আমরা কি করব? ধরো ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলে সেক্ষেত্রে আমরা করব কি? লবটাকে সবসময় প্রায়োরিটি দেবো সেক্ষেত্রে। ঠিক আছে, লবগুলোর কি হবে আমাদের? সেক্ষেত্রে লবগুলোর হবে গসাগু, আর হরগুলোর তার অপোজিটটা হবে মানে হচ্ছে লসাগু। তাহলে এক্ষেত্রে হবে আমাদের লবগুলোর গসাগু এবং হরগুলোর লসাগু। এটুকু আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। তো এটা আমরা দেখেও নেবো একটা এক্সাম্পলের স্বরূপ। তো ওপরে একটা এক্সাম্পল আমি দিয়েছি, তা সেটা দেখবো এলসিএম এবং এইচসিএফ কি করে বেরোচ্ছে। তো চলো এই এক্সাম্পলটা দেখা যায় আমাদের কি দেওয়া ছিল, এটা তোমাদের মনে রাখতে হবে প্রত্যেককে, এই ফর্মুলা দুটো। এলসিএম মানে হচ্ছে কি? আমাদের এলসিএম মানে হচ্ছে লবগুলির লসাগু, হরগুলোর গসাগু। এইচসিএফ মানে হচ্ছে লবগুলির গসাগু, হরগুলোর লসাগু। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেন কি বলেছে? 1/3, 1/4 এবং 1/5 এর এলসিএম এবং এইচসিএফ কি করে বের করব চলো দেখে নেওয়া যাক। তা এর যদি আমরা এলসিএম বের করতে চাই, কি করতে চাই? এলসিএম বা লসাগু যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? লবগুলোর লসাগু। লবগুলো কি কি আছে আমাদের? তিনটেরই দেখো লব আছে 1, তাহলে 1 এর লসাগু হচ্ছে আমাদের 1। আর হরগুলোর গসাগু দেখো 3, 4 আর 5, 3, 4 আর 5 এর গসাগু আসবে আমাদের কত? দেখো 1, তাহলে এর লসাগু হচ্ছে আমাদের 1 এই ভগ্নাংশটার। ঠিক আছে, যদি আমাদের বলতো যে এইচসিএফ বের করো বা গসাগু বের করো, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা করব যে লবগুলোর গসাগু। তা লবগুলোর গসাগু কি হচ্ছে? লবগুলোর গসাগু হচ্ছে দেখো আমাদের 1, লবগুলোর গসাগু হচ্ছে 1, কারণ লবগুলো দেখো সবই আছে 1। আর হরগুলোর লসাগু কি হচ্ছে? হরগুলোর লসাগু হচ্ছে 3, 4 এবং 5-এর লসাগু। 3, 4 এবং 5-এর লসাগু আসবে দেখো তোমাদের 60, তাহলে সেটা আমাদের নিচে বসে যাবে। তো 1/60 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার এইচসিএফ। ঠিক আছে, তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি দেখব? লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু ইজিক্যাল টু হচ্ছে ভগ্নাংশের লসাগু, আর লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু ইজিক্যাল টু হচ্ছে আমাদের ভগ্নাংশের গসাগু। ঠিক আছে, এই পর্যন্ত আশা করছি প্রত্যেকেরই ক্লিয়ার। ওকে, চলো আর দুটো জিনিস আছে, সেই দুটো আমরা দেখে নিই। তা সেটা হচ্ছে, ধরো কয়েকটি সংখ্যার মধ্যে যদি কোনো একটি সংখ্যা অবশিষ্ট আর সবকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তাহলে উক্ত সংখ্যাটিতে কটি সংখ্যার লসাগু হবে সেটাও আমরা জানতে পারবো। এবার ধরো তোমার দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত, ধরো
দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমাদের কাছে 4:5। ঠিক আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5। সংখ্যাটির লসাগু বের দেওয়া আছে তোমাদের 180। তাহলে এবার যদি তোমায় জিজ্ঞাসা করে সংখ্যাটির গসাগু কত বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা HCFটা কত, সেক্ষেত্রে তোমরা কিভাবে করবে সেটা দেখো। এবার আমরা কি করেছিলাম, 4 এবং 5 হাইয়েস্ট কমন মাল্টিপল। তাহলে 4 5-এ কত হয় আমাদের 20। তাহলে আমাদের লসাগুটাকে যদি আমরা 20 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে, লসাগুটাকে যদি আমরা এই 20টা দিয়ে ডিভাইড করি তাহলে আসবে 9। এটাই হয়ে যাবে আমাদের কি HCF বা গসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ঠিক আছে, আশা করছি এটা প্রত্যেকের কাছে ক্লিয়ার। ওকে, নেক্সট আরেকটা অঙ্ক দেখা যায়। ধরো তোমায় দেওয়া আছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 121। ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 121, লসাগু দেওয়া আছে 11। তাহলে আমাদের HCFটা কত হবে বা গসাগু কত হবে? সেক্ষেত্রে আমাদের গসাগু বের করার একটা ফর্মুলা পড়েছি, দুটি সংখ্যার গুণফল ইজিক্যাল টু কি লসাগু ইন্টু গসাগু। তাহলে এক্ষেত্রে আমাদের দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল কত 121, তাকে যদি আমরা লসাগু দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো গসাগু, তাহলে সেটা কত আসবে 11। তো এটা হয়ে যাবে আমাদের HCF। ঠিক আছে, ওকে, চলো আরেকটা অঙ্ক দেখা যাক। ধরো তোমার দেওয়া আছে দুটি সংখ্যার HCF বলেছে বা গসাগু বলেছে আমাদের 13, সংখ্যা দুটোর অনুপাত বলেছে আমাদের 4:5। তাহলে বড় সংখ্যাটা কত, তো এটা কি করে আমরা বের করব? এটা করব কি, আমাদের বড় সংখ্যা মানে হচ্ছে আমাদের যে অনুপাতটা বড় অবভিয়াসলি সেই সংখ্যাটাও বড় হবে। তাহলে এখানে 5 অনুপাতটা বড়, তাহলে গসাগুকে দিয়ে যদি আমরা সেই বড় অনুপাতটাকে গুণ করি তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমাদের অ্যান্সার আসবে 65। তো এটাই হয়ে যাবে আমাদের বড় সংখ্যা। ঠিক আছে, এবার একটা অঙ্ক দেখা যাক। ধরো দেওয়া আছে দুটি সংখ্যার গসাগু 13। ধরো দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে আমায় 13, লসাগু দেওয়া আছে 273। এবার বলল সংখ্যা দুটির যোগফল কত হবে, সংখ্যা দুটির যোগফল কত? তা সেক্ষেত্রে তোমরা কি করবে, চলো সেটা দেখে নেওয়া যাক। দুটি সংখ্যার গসাগু তোমায় দেওয়া আছে 13 এবং লসাগু দেওয়া আছে তোমায় 273। তাহলে সংখ্যা দুটির যোগফলটা কত হবে? এবার আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, দুটি সংখ্যার অনুপাতের পদগুলির গুণফল মানে কি, সংখ্যা দুটির গসাগু এবং লসাগু। তাহলে অনুপাতের পদগুলি কি হয়, সবসময় পরস্পর মৌলিক হয়। যে অনুপাতের পদগুলো থাকবে সেগুলো কি হবে, পরস্পর মৌলিক হয় বা পরস্পর যৌগিকও হতে পারে, সবসময় যে এমন নয় যে মৌলিকই হবে। তাহলে অনুপাতের পদগুলো কি পাবো আমরা, অনুপাতের পদের গুণফলটা আমরা পাবো লসাগু ভাজিত গসাগু। লসাগু হচ্ছে 273 আর গসাগু হচ্ছে 13। তাহলে এটা ডিভাইড করলে পাবো আমরা 21। এবার 21কে আমরা যদি ভাঙি তাহলে এটা দেখবে আসবে আমাদের 7 × 3 বা 3 × 7, তাই তো। আরেকটা আসে কত, আর এটাকে ভাঙলে আসে 1:21। যেহেতু আমাদের এখানটায় দেখো, যেহেতু আমাদের এইখানে সংখ্যাটার বলেছে কত 13,
একটা বলেছে 13, আর একটা বলেছে 273, তাই তো? একটা 13 আর একটা হচ্ছে 273। তাহলে এবার সংখ্যা দুটো আমরা কিভাবে পাবো? সংখ্যা দুটো হবে আমাদের 3 ইন্টু 13, মানে সাধারণ গুণনীয়ক দিয়ে গুণ করছি, গুণিতক দিয়ে। তাহলে 3 ইন্টু 13 করলে কত হয় আমাদের? 39। আর একটা সংখ্যা কি আসবে? আর একটা সংখ্যা আসবে আমাদের 7 ইন্টু 13, মানে হচ্ছে 91। তাহলে সংখ্যা দুটো পাচ্ছি, একটা 39 আর একটা হচ্ছে 91। এবার কি বলেছে? সংখ্যা দুটির যোগফল বের করতে বলেছে। তাহলে এই দুটো সংখ্যার যদি আমরা যোগফল বের করি তাহলে কত অ্যান্সার আসছে? যোগ করলে আসবে আমাদের 130। ঠিক আছে, এটা আশা করি প্রত্যেকের কাছেই ক্লিয়ার। ঠিক আছে, এবার ধরো আর একটা এক্সাম্পল দিই তোমাদের কাছে। আমি পরবর্তীকালে তোমাদের কাছে একটা প্র্যাকটিস সেট আনবো, তো এই এক্সাম্পলগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। ধরো দেওয়া আছে কোনো একটা বৃহত্তম সংখ্যা, কোন একটা বৃহত্তম সংখ্যা দ্বারা যদি আমি 38, 52, আর একটা ধরো নেওয়া যাক 45, এটাকে যদি ভাগ করি, কি করব? ভাগ করব। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে অবশিষ্ট পাচ্ছি কত? অবশিষ্ট পাচ্ছি 2, 4 এবং 3। তাহলে বৃহত্তম সংখ্যাটা কত? মানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা যদি আমাদের 38, 52 বা 45 একে ভাগ করি তাহলে আমরা অবশিষ্ট পাবো যথাক্রমে 2, 4 এবং 3। ঠিক আছে, 2, 4 এবং 3 আমরা অবশিষ্ট পাবো। তাহলে চলো এটা দেখে নেওয়া যাক। তা আমাদের ফার্স্ট সংখ্যা যেটা বলেছে সেটা কত বলেছে? সেটা বলেছে আমাদের 38। তো অবশিষ্টটাকে আগে বিয়োগ করি। 38 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে পাবো আমরা 36। পরেরটা কি বলেছে? 52। 52 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 48। আর 45 থেকে যদি 3 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো 42। এবার যেহেতু বলেছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা যেহেতু বলেছে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? গসাগু বের করতে হবে। আর যদি বলতো ক্ষুদ্রতম সংখ্যা সেক্ষেত্রে আমাদের কি করতে হতো? লসাগু বের করতে হবে। তাহলে 36, 48 এবং 42 এর গসাগু কত হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। 36, 48 এবং 42। এবার এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টরটা কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে আমাদের দেখো 6। 6 6 36, 8 6 48 আর 7 6 42। তাহলে আমাদের এর এইচসিএফ পাচ্ছি কত? এইচসিএফ পাচ্ছি হচ্ছে 6। তো এটাই হচ্ছে বৃহত্তম সংখ্যা, যেটা দিয়ে আমরা 38, 52 এবং 45কে ভাগ করলে অবশিষ্ট পাবো 2, 4 এবং 3। ঠিক আছে, ওকে। চলো আর একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। আর একটা এক্সাম্পল ধরো 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, ধরো দেওয়া আছে যে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 20 এবং 35 দ্বারা বিভাজ্য। 12, 15, 20 এবং 35 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 12, 15, 20 এবং 35 দ্বারা বিভাজ্য। এটা দেখে নেব। এবার আমাদের ফার্স্টে বলো বৃহত্তম সংখ্যা বের করতে দিয়েছে, মানে কি করব? বৃহত্তম সংখ্যা বের করতে দিয়েছে, তাহলে আমরা আগে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি জানি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের 9999। ঠিক, এবার 12, 15, 20 এবং 35 এটার ফার্স্টে কি করব? আমরা লসাগু বের করব। তো এটার লসাগু যদি ফার্স্টে বের করি তো এটা দেখো কত আসবে? কাটলে আসবে 6, 15, 10, 35, আবার 2 দিয়ে যদি কাটি আসবে কত? 3, 15, 5, 35,
3 দিয়ে যদি কাটি 1 5 5 35, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে আসবে আমাদের 1 1 1 7। তাহলে আমাদের এর এলসিএমটা কত বেরোচ্ছে? এলসিএম বেরোচ্ছে আমাদের দেখো 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7। তাহলে এলসিএম আসছে আমাদের 420। এবার কি বলেছে, সংখ্যাটা কোন বৃহত্তম সংখ্যা এই দ্বারা বিভাজ্য। তাহলে এটা বিভাজ্য অবভিয়াসলি হতে হবে। তাহলে এইটা দিয়ে গুণ করি, যেটা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা এর কাছাকাছি যেটা আসছে সেটা দেখবো এর কমন মাল্টিপল। তাহলে 420 যেটা আছে সেটার ধরে নাও 23 দিয়ে যদি আমরা গুণ করি, 23 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো এটা ভাগ করলে আমাদের অবশিষ্ট আসবে 339। তাহলে আমরা যদি 9999 থেকে যদি 339 এই ভাগশেষটা বিয়োগ করি তাহলে তোমাদের আসবে 9660। এই সংখ্যাটাই তোমাদের 12, 15, 20 এবং 35 এই সমস্ত সংখ্যা দ্বারা বিভাজ্য। যারা বুঝতে পারলে না আরেকবার দেখো। ধরো তোমায় দেওয়া আছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা কি জানি 9999, ঠিক আছে। এবার আমাদের কি বলেছে 12, 15, 20 এবং 35 এগুলো দ্বারা বিভাজ্য। তাহলে ফার্স্ট এটার কি করব, আমরা লসাগু বের করে নেব। লসাগু কত পাচ্ছি 420। এবার 420-র একটা গুণনীয়ক দেখো, পরপর 420 পরে যাচ্ছে কত আমাদের 840। 840-এর পরে আবার 3 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করব, এরকম করব। তো যারা এই কোশ্চেনটা বুঝতে পারোনি তারা এখানটা দেখো 9999 এ যদি আমরা 420 দিয়ে ভাগ করি, যদি এখানটা 23 দিয়ে গুণ করি, ঠিক আছে, যদি এখানটা আমরা 23 দিয়ে গুণ করি তো সেক্ষেত্রে তোমরা দেখো 23 দিয়ে গুণ করলে আমরা অবশিষ্ট পাচ্ছি কত 339। 420-কে যদি আমরা 23 দিয়ে গুণ করি তাহলে গুণফল হয় 9660। একে বিয়োগ করলে দেখো অবশিষ্ট আসবে আমাদের 339। এটাই হচ্ছে আমাদের ভাগশেষ, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ভাগশেষ। এই ভাগশেষটাকে কি করতে হবে, ভাগশেষটাকে আমাদের যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে তার থেকে বিয়োগ করলে আমরা কি পাবো, বাকি যে সংখ্যাটা থাকবে সেটা অবভিয়াসলি 420 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের এই সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে, 339টাকে বিয়োগ করতে হবে। তাহলে সেটা কি হবে আমাদের 12, 15, 20 এবং 35 এর লসাগুর সাধারণ গুণনীয়ক দাঁড়াবে। তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার। যাদের কোনো প্রবলেম হচ্ছে তারা আরেকবার ভিডিওটা দেখবে। তো আশা করছি তোমাদের সাহায্যই হবে। আর প্রত্যেককেই বলবো যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে তোমরা ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। এবং যারা জিকে নোটস বা অঙ্কের আরও প্র্যাকটিস সেট চাইছো তাদের প্রত্যেককেই বলবো হোয়াটসঅ্যাপে চ্যানেলে যুক্ত হয়ে যাবে। হোয়াটসঅ্যাপে চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে পিন করা কমেন্টে এবং ডেসক্রিপশানে, ঠিক আছে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে। তো চলো পরের দিনকে আমি তোমাদের গসাগু এবং লসাগু থেকে বেশ কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসবো, সেগুলো তোমাদের প্র্যাকটিস করাবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।